বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএনপি নেতা ইলিয়াস আলী নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন পূর্বে যখন শেখ হাসিনার পতন হয় তখন একটা গুঞ্জন উঠে যে ইলিয়াস আলী জীবিত আছেন। অনেকেই তখন একজন ব্যক্তি দেখা যায় সে লাইভে এসে বলে আসলে উনি জীবিত নয়, উনি মৃত, ওনাকে হত্যা করা হয়েছে এবং ওনাকে বেশে দেওয়া হয়েছে। যাই হোক, কিন্তু গত কয়েকদিন পূর্বে আবার দেখা গেছে একটা মাদ্রাসায় জামিয়া ঘর পড়ে ওনার জন্য খতমে বুখারি অনুষ্ঠিত হয় এবং ওনার জীবিত সুস্থতা এবং নেক হায়াতের জন্য দোয়া চাওয়া হয়। সেই সুবাদে অনেকে বলতেছেন উনি জীবিত রয়েছেন। তো বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হওয়ার বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সব নেতৃকর্ম ফিরিয়ে দেওয়ার দাবিতে জানিয়ে দলটির চেয়ারপারসন উপদেষ্টা খন্দর আব্দুল মুক্তাদির ওনারা মানববন্ধন করেন এবং খনি হাসিনা গুম নামক আয়নাগরের বন্দী জনতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন প্রচারে বিশ্বনাথ উপজেলাবাসী। আমরা গত ভিডিওতে আমরা ইলিয়াস আলীর জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে ওনার ফিরিয়ে দেওয়ার আহ্বানে গত রোববার দুপুর 12টা সিলেট নগরী কোর্ট পয়েন্টে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধনে দাবি জানানো হয় যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সদস্য ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়। সিলেট 2 বিশ্বনাথ ওসমানীনগরের আসনের সাবেক সদস্য ইলিয়াস আলী 2012 সালে 17 এপ্রিল ঢাকা বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন। বিএনপির অভিযোগ থাকে সদ্য বিদায় আওয়ামী লীগ সরকারের লোকজন গুম করে রেখেছেন। বিএনপির নেতা আব্দুল মুক্তাদির বলেন, শত শত প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সিলেটবাসী মনে এখনও বিজয়ের আনন্দ নেই, কারণ ফ্যাসিস্ট হাসিনার হাতে গুম হওয়া সিলেটবাসীর প্রিয় নেতা ইলিয়াস আলী ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার আলী সহ অনেককে গুম করা হয়েছে। এই মানববন্ধনে বিশেষ করে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তো আমরা আশা করি উনি যদি জীবিত আছেন এবং উনি যদি জীবিত থাকেন, আল্লাহ যেন আমাদেরকে খুবই তাড়াতাড়ি ওনার ফ্যামিলি, ওনার আত্মীয়স্বজনের কাছে ফিরিয়ে দেন, কারণ ওনার অনেক ছেলে সন্তান রয়েছে। প্রত্যেকটা মুহূর্ত ওনার জন্য কাকুতি মিনতি করছে। ওনার স্ত্রী বিশেষ করে ওনার জন্য খুবই লড়ে যাচ্ছেন। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং সুস্থ অবস্থায় আমাদের মধ্যে ফিরিয়ে দেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।